কর্মী যতই কোটি থাকুক, কোটি কোটি থাকুক, ওই কর্মী অতটা মনোবল পায় না। কিন্তু নেতা নেত্রী যদি চলে আসে, তখন কর্মীর মনোবল জাগতে আর সময় লাগে না। বাংলাদেশে দেখেন না, কর্মীরা ঘুমিয়ে আছে কেন? নেতা নেত্রী এখনো আসে নাই সামনে। একইভাবে রমজান মাসে কর্মীদের মনোবল একটু দুর্বল হয়ে যায় কেন? নেতাজিরা বন্দী আছে। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, নেতাজি ছাড়া পায়, কর্মীরা আপন শক্তিতে আবার জ্বলে ওঠে। কিন্তু এরা বড় ভুলে আছে, কারণ আল্লাহ রমজান দেয়নি এক মাস ভালো থাকার জন্য। আল্লাহ রমজান দিয়েছে এখান থেকে খোরাকি নিয়ে পুরো বাকি 11 মাসে ভালো থাকার জন্য। আর রমজানের খোরাকি দেহের খোরাকি না, রমজানের খোরাকি রুহের খোরাকি। মাথায় গেঁথে রাখেন, রমাদানের খোরাকি দেহের খোরাকি না, রমাদানের খোরাকি রুহের খোরাকি। বলবেন অন্য ইবাদত করলেও তো রুহে খোরাক আসে, রোজার বৈশিষ্ট্য কি আছে? আছে। এত লম্বা ইবাদত অন্য কোনটা করতে পারেন? নামাজ লাগাতার কতক্ষণ পড়তে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা? এর চেয়ে বেশি তো পারার কথা না। তারাবি একটু লম্বা হয়ে গেলে অনেকের টেম্পারেচার হট হয়ে যায়, মাথা ঠিক থাকে না, হাফিজ সাহেবের সঙ্গে যা তা ব্যবহার করতে দেরি করে না। হুজুর পাশের মসজিদে 10:30টায়, আপনার 11:15 বাজলো কেন শেষ হতে? বলে না বাগেরহাটে? বলে না? বাগেরহাটে না বললেও দুনিয়ার কোথাও না কোথাও বলে। তো নামাজ কতক্ষণ পড়া যায়, জিকির কতক্ষণ করা যায়, তেলাওয়াত কতক্ষণ করা যায়? কিন্তু রোজা ওই যে সাহারি খাওয়ার পরে সুবহে সাদিক থেকে যে শুরু হলো, সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইম ইবাদত রানিং। ঘুমিয়ে থাকলেও রোজা কিন্তু চলছে, ওয়াশরুমে থাকলেও রোজা কিন্তু চলছে, খেত খামারিতে থাকলেও রোজা কিন্তু চলছে। মানে বুঝতে পারছেন, ইবাদত কিন্তু থেমে নাই। লাগাতার 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, কমাস কম 12-13 ঘন্টা এই যে লম্বা ইবাদত চলছে। মানে কি? রূহ কানেক্টেড হয়ে আছে ঊর্ধ্ব জগতের সাথে। প্রতি মুহূর্তে খাবার আর খাবার আর খাবার আর খাবার আসছে, আসছে, আস্তে আস্তে রূহ এত শক্তিশালী হয়ে যায়, আল্লাহ চাইলে তার বাকি 11 মাস ওই এক চার্জেই শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কারণ ব্যাটারি 100% চার্জ করলে কতক্ষণ যাবে আল্লাহ তো জানা আছে। আল্লাহ তাআলা 1 মাস দিয়েছেন, এইটা এখানে চার্জ করতে পারলে বাকি 11 মাস আরামসে চলবে। সুতরাং প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান, এই যে রোজা আসছে, রমাদান আসছে, এই মাসটাকে কাজে লাগানো দরকার নাকি দরকার না? আর রোজার শক্তি আলাদা। দেখেন না, আল্লাহ রাসূল যুবকদেরকে পরামর্শ দিয়েছেন, যদি পারে সামর্থ্য থাকে বিয়ে করে ফেলবে, মিসকিন আর কয়দিন থাকবে? যদি পারে বিয়ে করে ফেলবে। কিন্তু বিয়ে যদি একান্ত করতে না পারে, আর্থিক কারণে, সামাজিক কারণে, নবী একটা বিকল্প বলেছেন, সে যেন কি করে? মাশাআল্লাহ, সবাই জানেন, ফালাইহি বিসওম, সে যেন রোজাকে আঁকড়ে ধরে। কয়টা রোজা এটা আবার নবী ব্যাখ্যা দেন নাই। 1টা না 2টা, 10টা না 20টা? কেন? মাথা তো সবসময় একরকম খারাপ হয় না। মাথা যখন যে হারে খারাপ হবে, রোজা তখন সে হারে রাখতে হবে। যদি হালকা পাতলা খারাপ হয় 2 দিন 4 দিন রাখলে হয়তো কাজ হবে। তো যদি ডিস্টার্ব বেশি হয়ে যায়, 2 দিন 4 দিনে কিছু হবে না, 10 দিন 20 দিন রাখতে থাক পাগল। যতদিন পর্যন্ত রূহ পর্যাপ্ত শক্তিশালী না হবে, দেহ খানিকটা দুর্বল না হবে, তো রোজা চলতে থাকবে। তাহলে এই যে বিয়ের বিকল্প রোজাকে কেন বললেন? এজন্যই বলেছেন, বিয়ে করলেও যেমন নিজের রূহটাকে শক্তিশালী রাখা, পাপ থেকে বিরত থাকা সহজ হয়, রোজা রাখলেও রুহে তো খাদ্য আসে, শক্তি আসে। আর শক্তি যখন চলে আসে, নফসকে কুস্তিতে হারায়া দেওয়া সহজ হয়। শক্তি ছাড়া কুস্তি খেলবেন কিভাবে? শক্তি ছাড়া রেসলিং করবেন কিভাবে? সুতরাং নফসের সাথে লড়াই করতে চাইলে এই যুদ্ধে আমাদের ঢাল লাগবে, আমাদের শক্তি লাগবে। রোজাকে হাদিসে ঢাল বলা হয়েছে। সুতরাং ঢাল অর্জন করবেন এই মাসে। প্রত্যেকে আল্লাহর বন্ধুর খাতায় নাম ওঠাবেনই ওঠাবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ রমাজান পেয়ে গুনাহগার মাফ হয় নাই, তার জন্য নবীর বদদোয়া আছে। ওই বদদোয়ায় জিবরিল আলাইহিস সালামের আবার আমিনও আছে। সাবধান, মিস করা যাবে না। এই রমাজান মাসে আল্লাহর সাথে বন্ধুত্ব যে কোনো মূল্যে করতে হবেই হবে ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি শুরু করেন, বেশি দিন বাকি নাই তো। কিভাবে প্রোডাক্টিভ রমাদান বানাবেন, কিভাবে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবেন। কারণ আজকে রোজা রাখবেন না আপনি, কিন্তু পরে ভালো হয়ে যাবেন যতই ভালো হন। রমাজানের একটা দিনের সমান গোটা জীবনের রোজাও হবে না। রমাজানের ফরজ রোজার বিকল্প হাজার কেন, লক্ষ কোটি রোজা মিলেও হবে না। ফরজ ফরজই, রমাজান রমাজানই। এর গুরুত্ব অন্য কোনো কিচ্ছু দিয়ে পূরণ হবে না। তো এখন রোজা রাখবেন না, বুড়া হওয়ার পর রাখতে শুরু করবেন, আর কি হবে? হয়তো হয়তো জাহান্নামের খাতা থেকে নাম কাটা গেলেও যেতে পারে কাজা কাফারার বদৌলতে। লেকিন যেই মর্যাদায় পৌঁছার দরকার ছিল, পৌঁছবেনটা কিভাবে? সুতরাং রমাজান হেলা খেলায় কাটাবেন না। শুধু প্রথমে ভালো আর শেষে ভালো আর মাঝখানে কালো, এমন রূপ ধারণ করবেন না। রমাজানে প্রথম 1-2 দিন মসজিদে জায়গা হয় না। 27 রাতে তো পারলে মসজিদ ভাঙ্গা নিয়ে যায়, আর মাঝখানে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে আবার ডেইলি একই অবস্থা। তারাবে শুরু করেন কয়জন নিয়ে আর শেষ করেন কয়জন নিয়ে?
শুরু করেন কয় কাতার নিয়ে, শেষ করেন কয় কাতার নিয়ে। আজীব এক অবস্থা। এত দুর্বল ঈমান নিয়ে চলবে? রূহটাকে শক্তিশালী করতে হবেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই রমাদানকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকে খাঁটি মুত্তাকি বান্দা এবং আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।